জামাত ইসলামীর পক্ষ থেকে তো অনুষ্ঠানে আসা হচ্ছে, আমরা এসেছি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরাও অলমোস্ট পৌঁছে গেছে। তো আজকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, দেখেছেন আপনারা। সেগুলোর তরফে কমিশন থেকে বলা হয়েছে যে কিছু সংশোধন আনা হয়েছে এবং এই সংশোধনগুলো আনার পরে জুলাই যোদ্ধারা যে দাবি উপস্থাপন করেছিলেন সেগুলো পরিবর্তন করে নতুন করে ফাইনাল করা হয়েছে। তো আমরা মনে করি যে আমরা এখনো পর্যন্ত এই যে জুলাই সনদ যেটি আছে আমরা সেটি স্বাক্ষরেরই পক্ষে। আর দ্বিতীয় কথাটা হলো এটি বাস্তবায়ন নিয়ে একটি কথা আছে বিভিন্ন মহল থেকে। আমরাও এনসিপি যেটা চেয়েছে যে বাস্তবায়নের ব্যাপারেও সনদে দুটো লাইন যুক্ত থাকার কথা, কিন্তু সেই লাইনটি অঙ্গীকার নামার যে পার্ট আছে এই পার্টের মধ্যে গণভোট কিংবা একটি নতুন আদেশ জারি করার যে কথাটা আছে, যেটা ঐকমত্য কমিশনে আলাপ হয়েছিল, সেই পার্টটুকু এখানে নাই। সেখানে কমিশন বলছেন সেটি তারা আলাদা রিকমেন্ডেশন আকারে সরকারের কাছে উপস্থাপন করবেন। তো সেই জন্য সেই পার্টটুকু থেকে গেল। তারপরেও যে দীর্ঘদিনের আলোচনা হয়েছে, দীর্ঘদিনের কথা হয়েছে, সেজন্য আমরা মনে করি এটি স্বাক্ষর করে সামনের দিকে প্রগ্রেসিভলি অগ্রসর হওয়া প্রয়োজন, যা থেকে এই সমস্ত বিষয় থেকে একটা সমাধানের দিকে নিয়ে যাওয়া দরকার। এই ধরনের ঘটনা ঘটার পরে কি মনে হয় যে আপনারা এটা খুব স্মুথলি পাবে, মানে এটা আশা করা যায় এনসিপি আসবে না, তারা একটা বড় জুলাইয়ের একটা বড় স্টেক, তো সেই জায়গা থেকে এটা মনে হয় স্মুথলি হবে। আপনারা যেটা বলছেন জুলাই আন্দোলনে আমরা দেখেছি যে তারাই ছিল সম্মুখ সারিতে, তারাই আসছে না, তো জিনিসটা আসছেন না, এটা তো দেখতে ভালো দেখাচ্ছে না। তারা যদি আসতো তাহলে সবচাইতে ভালো হতো। সকলে মিলে একসাথে যদি সনদটা স্বাক্ষর করা যেত তাহলে এটা আমাদের জন্য এবং জাতির জন্য একটা নতুন দিগন্তের সূচনা হতো। এনসিপি তারা এটা বলেছেন, গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে তারা আপাতত স্বাক্ষর করছেন না, কিন্তু তারা একবারেই স্বাক্ষর করবেন না এই কথা বলেননি। আর সেকেন্ড বলেছেন যে ঐকমত্য কমিশন বলেছে যে পরবর্তীতেও স্বাক্ষরের সুযোগ থাকবে। এনসিপি শর্ত দিয়েছে বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট কথা থাকতে হবে। তো যদি পরবর্তীতে বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ আসে তাহলে তো আর কোনো আপত্তি থাকার কথা নয়। এই জন্য আমার মনে হয় আজকের দিনটা উদযাপন করছে সকলে মিলে, সেটি উদযাপন করাই উচিত। আর সেকেন্ড হলো বাস্তবায়নের ব্যাপারে সরকারকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, যেন এনসিপি সহ সকলেই আশ্বস্ত হন এবং জাতি একটা নতুন উত্তরণের রাস্তা খুঁজে পায়। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নতুন ডাইমেনশনের রাজনীতির দরকার। সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো নিউ ডাইমেনশনাল পলিটিক্স, কনস্টিটিউশনাল পলিটিক্স আসা দরকার। এটি যদি না আনতে পারি আমরা, তাহলে আবার সেই ফেসিজম, আবার সেই একনায়কতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব হবে। এই জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার জন্যই এত চেষ্টা। আশা করা যায় শেষ পর্যন্ত এটা বিফলে যাবে না, সবটাই সফল হবে।